আম্মা চামচ দিয়ে কেন খাওয়া দিতে হবে বলেন তো? ওমা বৌমা, তুমি হইতেছো গিয়া সুন্দর মানুষ, তুমি হাত দিয়া খাবা আবার আমরাও হাত দিয়া খাবো, ব্যাপারটা কেমন হয়ে গেল না? সমান সমান হয়ে গেল তো। না না বৌমা, তুমি চামিচ দিয়েই খাবা। বৌমা, আমার মনে হইতেছে কি জানো, আমরা স্বপ্ন দেখতেছি। ও, আমার কাছে কেমন জানি মনে হয় যে স্বপ্ন বুঝি ভেঙে যাইবো গা। আম্মা আপনি চামচটা রাখেন, আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন, তাহলে দেখবেন এটা স্বপ্ন মনে হবে না, সত্যি মনে হবে। সত্যি কইতাছো? তুমি আমার হাতে খাইবা? কেন আম্মা, পৃথিবীর সকল মায়ের হাতের খাবার সবচেয়ে নিরাপদ এবং সুস্বাদু খাবার। আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন আম্মা, চামচটা রাখেন। ঠিক আছে, তাহলে আমি ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে আসি। এই শোনো, কসকো সাবান দিয়ে কসলায় কসলায় ডবল করে হাত ধোয়া যাও। না না, ডাবল করে হাত ধোয়া লাগবে না আম্মা, আপনার হাত পরিষ্কার আছে, আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন। বৌমা একটু পানি খাবা? হ্যাঁ আব্বা মিষ্টি লইছি। খুব ভালো। কেন আবার মিষ্টি কেন আনছো? আমার তো আব্বা আনতে গেছে, আর আমগো বাজারে সেরা মিষ্টি রতনকুশের মিষ্টি আমার লাও। বৌমা, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ করবা না, তা তো হয় না। আব্বা আম্মা, আপনারা এমন ভাবে আমারে আপ্যায়ন করতেছেন, মনে হইতেছে আমি এই বাড়ির অতিথি। ওমা বৌমা, তুমি তো অতিথি, তুমি এই বাড়িতে সারা জীবন অতিথির আপ্যায়ন পাইবা মা। তোমার এই তো সুন্দর হাতগুলা যেন কোনোদিন কালো না হয়। চুলার আশেপাশে তুমি কোনোদিন যাবা না। আব্বা একদম ঠিক কইছে, তুমি কোনো কাজ কাম করবা না, আম্মারে আব্বার আমি মিলা সাহায্য করব, ঠিক আছে না আব্বা? আসাদ ভাই, ও আসাদ ভাই, বাড়িতে আছেন? দেখেন কারা আইছে। আসাদ ভাই, আম্মা আব্বা, আমগো বাড়িতে মনে কি ভাইছে মেহমান, আমি দেখাই। হ্যাঁ আসাদ ভাই, ভাই হন ভাই, দেখেন কারা আইছে। হায় হায় শান্ত ভাই, আমি স্বপ্ন দেখতেছি না তো ভাই? হ্যাঁ তুমি আমাকে বাড়িতে আইছো? হ্যাঁ আসলাম, এই 4 বছর আগে আব্বার জন্য ভোট চাইতে আসছি, তারপর তার আশা হয় নাই। ভাই তুমি বিশ্বাস করো, তুমি আমাকে বাড়িতে আইছো, আমি যে কি খুশি হয়েছি, তোমার লাগে আমি কি করবো এখন কি করবো। হ্যাঁ, ভাই তুমি তুমি একটু খারাপ, ভাই আমি তোমার লাগে চেয়ারের ব্যবস্থা করতেছি। এই যে ভাই তুই শান্তরে বইতে দিলি, আমার তো একবার জিগাইলিও না। তুই কি করতেছিস বন্ধু ইকবাল? তুই তো আমার বাড়ির মানুষই, তুই যেই কোনো সময় তো বইতে পারস, এটা কোনো কথা কইলি? না তা ঠিক কইছস। শুনলাম তুমি নাকি একটা লাল টুকটুকে বউ বিয়ে করছো। হ ভাই, আল্লাহর রহমতে তোমাকে দোয়ায় আমি আমার মনের মতো একটা মানুষ মিলায় ফেলাইছি। তুই বিয়ে করলি, আমার একটা মানুষ আনাইলি না। আমরা তো লেকটা কালের দোস্ত ছিলাম রে। আসা চল আমি জানাবো কেমনে, আমি তো সেই সুযোগটাই পাই নাই। ও কই লুকায় রাখছো নাকি? ডাকো একটু দেখি। না 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 ভাই, আমি আমার বউরে লুকায় রাখি নাই, আর আমি বিয়ে করছি আমার বউরে কি লুকায় রাখুনের লেখা? আমি আমার বউরে আমার গ্রামের প্রত্যেকটা মানুষের দাম, আমার বউরে প্রত্যেকটা মানুষে দোয়া দিব, বুঝতে পারছো? আমি ডাকতেছি, আব্বা আম্মা কই তোমরা? মৌসুমীর খাওয়া হইলে তোমরা নিয়ে আসো। নাম তো একের রে বন্ধু, খালি নাম না, তোকে ভাবিরে দেখলে টাসি গা পড়ে দেবি। তুই আমার একবারও জানাইলি না। ইকবাল থাম তো, আগে বউটারে দেখতে দে। এই আচ্ছা ডাকো। আচ্ছা ভাই, কই আম্মা আব্বা মৌসুমী নিয়ে আসো না, মেহমান অপেক্ষা করতেছে। এই যে আমাদের বৌমাকে নিয়ে আসছি।